সুপ্রভাত সবাইকে। আমি তনুশ্রী, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছো, প্রচুর ভালোবাসা দিচ্ছ, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো এইভাবেই আমার পাশে থেকো, যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। কাল তো আমার শাশুড়ি এসছে, আর আজকে হচ্ছে রথযাত্রা, খুব ভালো একটা দিন। তো আজকের ওয়েদারটা একটু দেখাই কেমন হয়ে আছে। এখন অবধি হালকা হালকাই বৃষ্টি হয়েছে, তো রথের দিনে তো যা বৃষ্টি থাকে, দেখা যাক এখনও সারাদিন পড়ে আছে কি হয়। আর এই কমপ্লেক্সেই শুনেছি খুব ভালো প্রোগ্রাম হয় রথে, তো দেখা যাক। আমার তো কোনোদিনও দেখা হয়নি, আর শাশুড়িও আছে, একসাথেই সবাই মিলে যাব। রথের দিনে খিচুড়ি না খেলে কি আর ভালো লাগে? যখন দেশের বাইরে থাকতাম, সমস্ত সবজি দিয়ে খিচুড়িটা আমরা বেশি বানাতাম। ঠান্ডাটাও খুব বেশি যেহেতু ওখানে, তাই খেতেও দারুণ লাগতো। তো সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে আলু গাজরগুলো এভাবে চৌকো করে কেটে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে আদা পেস্ট দিয়ে দিলাম 2 চামচ মতন। একটু বেশি করেই বানাবো খিচুড়িটা, যাতে রাত্রেও হয়ে যায় আমাদের, কারণ রাত্রে আবার কখন ফিরবো কোনো ঠিক নেই। আর এখানে ওই 1.5টা মতন টমেটো কুচি দিয়ে ভালো করে একটু ভাজলাম। ভেজে নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা রান্নাতে আমি একটু কমই দিই এখানে, কারণ কাঁচা লঙ্কাগুলোর এত ঝাল এখানে স্কিনে লাগলে পুরো জ্বলছে রীতিমতন। আর এর মধ্যে সামান্য চিনি দিয়েছি। তো পুজো টুজোর দিনে গোবিন্দভোগ চালের ঝোড়া খিচুড়ি দারুণ লাগে আমার। যখনই বাড়ি যাই পুজোর সময়, মায়ের কাছে আবদার করি, তুমি খিচুড়ি বানালে ঝোড়া খিচুড়িই বানাবে। আমি যখন আসছিলাম কলকাতায়, এক প্রকার জোর করেই মা আমাকে গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছিল। তো আমি নেব না করতে করতেও একদম সামান্য নিয়ে এসেছিলাম। এখন ভাবছি বেশি করে নিয়ে আসলেই ভালো হতো। যাই হোক, বাসমতি চাল আর মুগ ডাল দিয়েও ভালোই হয়। আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোই দিয়ে দিলাম। তো এটা সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করেছি। যারা বাইরে একা একা থাকে তারাও কিন্তু এটা করতেই পারে, বেশি ঝামেলাও নেই, আবার তাড়াতাড়িও হয়ে যায়। এটা পুরো জল দিয়ে ডুবিয়ে দিয়েছি, দিয়ে এবার সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ওদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর সৌম্য এসে বলছে পটল ভাজবে। তো ওই কেটে নিয়েছি, কেটে নিয়ে ভাজছে পটলগুলো। দেখলাম খিচুড়িটাতে নুন দরকার ছিল, তাই নুন দিয়ে দিলাম। আর নামানোর আগে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়েই নামাবো। তো গন্ধ তো বেশ ভালোই বেরিয়েছে, তাই সৌম্য এসে আবার একটু টেস্ট করলো, বলছে নাকি অষ্টমীর ভোগের মতো হয়েছে। এখন বাজে 12:30। ওয়েদারটা ঠিকই আছে, মেঘলা মেঘলা করে আছে। এখন বেরোচ্ছি আমি আর সৌম্য। রান্না তো হয়ে গেছে, তো একটু চিপস আনতে যাচ্ছি। আজকের ওয়েদারটা ঘোরার জন্য একদম পারফেক্ট ওয়েদার। তাও ভালো আজকে সেরকম বৃষ্টি হচ্ছে না, না হলে তো বেরোতেই পারবো না বিকালবেলায়। কমপ্লেক্সটার ভেতরেও অনেক দোকান আছে, আর বাইরে বেরোলে তো সবই পাওয়া যায়। তো কমপ্লেক্সটা থেকে বেরিয়েই দেখো প্রচুর ফাঁকা জমি আছে। আরেকদিন চারপাশটা ভালো করে ঘুরে দেখাবো। সামনে একটা লেক আছে, লেকের পাশেই মার্লিনের একটা প্রজেক্টও চলছে। শুধু মার্লিন না, আরও অনেকগুলো প্রজেক্ট চলছে, সেগুলো একটু ভেতরে ঢুকতে হবে। চিপসের দোকানে চলে এসেছি। প্রতিবারই সৌম্য আসে একা, এবার আমি সৌম্যর সাথে এসেছি। অনেক ভ্যারাইটি আছে। দিদিভাইরা যখন এসেছিলো তখনই প্রথম এখান থেকে নিয়ে গেছিলো, খুব ভালো লেগেছিলো। তারপর থেকে মাঝে মধ্যেই খাই আমরা। তা আমরা 2 রকমই নিলাম আজকে, আলুর চিপস আর ঝুরি আলু ভাজা, বাদাম আর কারি পাতা দেওয়া। সবই 100 গ্রাম নিলে 40 টাকা করে পড়বে। শাশুড়ি স্নান হয়ে গেছিলো, আমরাও এক এক করে এসে করে নিলাম। এখন বাজে দুপুর 2টো মতন। গরম গরম খিচুড়ি খেতে বেশি ভালো লাগে, তাই আর দেরি না করে নিয়ে নিলাম। তো আজকের মেনু হচ্ছে খিচুড়ি, আলুর চিপস আর পটল ভাজা। তো এরকম খেতে আমাদের তো দারুণ লাগে। আর কার কার আমাদের মতো এরকম ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিলাম। তো শাশুড়িকে বললাম এখন রেডি হতে, আমিও এদিকে রেডি হয়ে নিচ্ছি। আজকে একবার রোদ্দুর একবার বৃষ্টি, সারাদিন ধরে এই চললো। এখন আবার আকাশটা পরিষ্কার হয়ে গেছে। একটা সুবিধে কমপ্লেক্সে থাকার, কোনো অনুষ্ঠানেই বাইরে আর যেতে হয় না। ভেতরেই এত সুন্দর করে সব অ্যারেঞ্জ করে যে বাইরে বেরোনোর দরকারই পড়ে না।
এখানে তো সকাল থেকেই প্রোগ্রাম চলছে, আর বাচ্চাগুলো তো কি সুন্দর সেজেগুজে ছোট ছোট রথ টানছে। ওদেরকে দেখে এত ভাল লাগছে। সামনে একটা প্যান্ডেলও হয়েছে, এখানেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে এসে রাখা হবে। আর এর ঠিক সামনে একটা মেলাও বসেছে। আগে ভেতরটা দেখে নিই ভালো করে, তারপরে মেলায় ঢুকবো। শাশুড়ির তো খুবই ভালো লাগছে। আমরা যবে থেকে এসেছি এখানে দেখছি ভেতরে কিছু না কিছু মেলা সবসময় চলছে। মেলার চল এখনও যে আছে এটাই ভালো লাগে। মেলাটাতে জিনিসপত্রের কালেকশন বেশ সুন্দর, জামা কাপড়ের ভ্যারাইটি বেশি দেখতে পাচ্ছি। আর এই যে পেয়ে গেছি সিরামিকের জিনিসপত্রের দোকান। এই দোকান দেখলেই কিছুতেই চোখ সরাতে পারছি না আমি। এখানেও প্রচুর কালেকশন আছে। কিছুদিন আগে গড়িয়াহাট থেকে যে আমি আর সৌম্য অনেক কিছু নিয়ে এসেছি, দাম এখানে গড়িয়াহাটের থেকে কমই বলছে। তো এই ছোট ছোটোগুলো দেখে খুব পছন্দ হয়েছে আমার। এইগুলো চাটনি খাবার জন্য নিলাম। আরও নিতে ইচ্ছে করছিল, একটু সংযত করলাম নিজেকে। এই মেলাটা খুব একটা বড় না, ছোটোর মধ্যে বেশ সুন্দর। এই মেলা 7 দিন ধরে চলে এখানে। যত সন্ধে হচ্ছে দেখছি আস্তে আস্তে ভিড়ও বাড়ছে। খাবার দাবারও টুকটাক নিয়ে নিলাম, খাবারের স্টলও বসেছে, একটু পেট পুজোও করলাম। তো রথের দিনে যেটা মেন জিলিপি খাওয়া, সেটা কিন্তু একদমই ভুলিনি আমরা। জিলিপিও নিয়ে নিলাম, সবাই মিলে খাওয়া যাবে। এই কমপ্লেক্সেই থাকে আমাদের বন্ধু, ওরাও চলে এসেছে। আর একটু পর রথ আসবে, তার জন্য সবাই এখানে ওয়েট করছে। আর এই বন্ধুরাও ক্যানাডাতে গিয়েছিল আমাদের সাথে, ওরাও কিছুদিন থাকার পর ব্যাক করেছিল। তো গত বছর রথের দিনে আমি আর সৌম্য ক্যানাডাতেই ছিলাম, আর এই বছর আছি কলকাতায়। তো ওখানে রথের দিনটা ভালোই মজা করেছিলাম। ওখানে তো আমরা মিসেসাগা শহরে থাকতাম, ওখানে সেরকম কিছু প্রোগ্রাম হতো না। ওখান থেকে টরন্টো শহর কিছুটা দূর ছিল, ওখানেই ভালো প্রোগ্রাম হতো, তাই কিছু হলে ওখানেই যেতাম বেশি আমরা। এখানে যেরকম রথের দিনে রাস্তায় রথ বেরোয়, সবাই রথের সাথে সাথে গান নাচ করতে করতে চলে, ওখানেও সেম হতো। এত ভারতীয় একসাথে রাস্তায় রথের সাথে সাথে গান নাচ করতে করতে যেত, দেখেও ভীষণ ভালো লাগতো। নিমিষের মধ্যে এত ভিড় হয়ে গেল, ছেলেরা আর আসেনি ভিড়ের মধ্যে। আমরা 3জন ভিড় ঠেলে একদম সামনে চলে এসেছি। তা একদম সামনে থেকেই দর্শন করলাম, ভগবানের আশীর্বাদ নিলাম, প্রসাদও পেলাম। তো কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি, তাই আজকে করছি। তো কালকে তো আমাদের ফিরতে ফিরতে ওই 10টা সাড়ে 10টা হয়ে গেছিলো। আর শাশুড়ির তো ভীষণ ভালো লেগেছে, এমনিও কমপ্লেক্সটা বলছে খুব ভালো লাগছে। আর কমপ্লেক্সের ভেতরে এরকম প্রোগ্রাম হচ্ছে, তো এগুলো দেখে আরও ভালো লাগছে। তো চলো আজকের ভিডিও আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করব। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।